যখন তিনি দেখেছেন মদিনাওয়ালার সরকারে দু আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন একদল মানুষ যখন ভাড়াটিয়া আলেমদেরকে এনে নবীর বিরুদ্ধে কিতাব লেখানো শুরু করলো, যখন সেই বাতিলদের চক্রান্ত থেকে গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফাতের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য যখন চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আলা হযরত আজিমুল বরকত হুজ্জাতুল্লাহ বিল আরদিন ইমামুল মুসলিমিন আমার আলা হযরত কলম ধরে বাতিলদেরকে পরাজিত করেছেন, সেই আলা হযরতের প্রেমের সিলেবাস আল্লামা সাহেব কেবলা সিরাজ নবীর হাতে নিয়ে বাংলার জগৎকে উদ্ভাবন করে দিয়েছেন। শুনুন শুনুন, কেন সকল আলেমরা হুজুরকে ভালোবাসে? থাকতে আমরা কদর দিতে জানি না। হুজুর সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুর আসকা মুফতি আলাউদ্দিন জিহাদি, যিনি সদ্য কারামুক্ত একটি অগ্রণী সৈনিকের নাম, হুজুরকে নিয়ে ঘরের ভিতরে বলেছিলেন, একটি কথাই বলেছিলেন যে আমি আমার কথাগুলো বলবো, যদি তোমার ভালো লাগে কথা গ্রহণ করো, আর আমার কথা যদি তোমাদের বুঝে না আসে তোমরা আমাকে বুঝাও, আমার বুঝে আসলে আমি তোমাদের কাছে যাব। উনারই তো উত্তরাধিকারী হুজুরের শাহজাদা আল্লামা শেখ শিবির আহমদ সাহেব এই কথাটাই বলেছেন, যেখানে কুফরি আছে বাদ করে দাও, যে লেখনীতে কুফরি বক্তব্য আছে সেগুলো বাতিল করে দাও, তওবা করো, ফিরে আসো, বুকে টেনে নিব। তো এই মাসলাকে আলা হযরতে যারা আছে তারা অনেক উদারপন্থী মানুষ, ওরা কাউকে আঘাত দিয়ে কথা বলে না। হ্যাঁ, যদি কেউ আঘাত করে একটু প্রতিবাদ করে, এতটুকু শুধুমাত্র পার্থক্য। তো সেই জন্য আমি অনুরোধ করে বলবো, আজকে আপনারা যারা এসেছেন, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার। তো ঐক্যবদ্ধ কি আমরা যাত্রার সাথে হতে পারবো? হ্যাঁ, আমরা ঐক্যবদ্ধ করার জন্য সব জায়গায় যাব। এরপরে যদি কেউ সুন্নিয়তের মৌলিক বিষয় না বুঝে আমরা তাদেরকে বয়কট করব, বয়কট করব। শুনুন, আমরা ঐক্যের জন্য হাঁটতেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের জন্য হাঁটতেছি। তবে আমি হুজুর কেবলার কাছে বিদায় একটি কথা আমি আরজ করব। আমার ভাই আল্লামা শেখ শিবির আহমদ সাহেব একটি দুঃখ প্রকাশ করেছেন। আমি বলবো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? কেউ কাউকে ইমামত তরিকত বললে আমার কি এসে যায়, কেউ কাউকে ইমাম আহলে সুন্নাত বললে আমার কি এসে যায়? আমরা দেখব আমাদের ইমাম আহলে সুন্নাত, আমাদের ইমামত তরিকত তাদের সম্মান অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব, ঠিক কি না বলেন? আমরা আমাদের প্রচার করব, তাদের কথার জবাব দিয়ে আমাদের সময় নষ্ট করতে চাই না। এখানে অনেক প্রশ্ন এসেছে, আমরা আকাবেরদের কাছ থেকে আমরা শুনেছি ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি যতগুলো কিতাব লিখেছেন, আমাদের সময়ের দাবি, আমাদের আকাবেরদের কাছে আমাদের দাবি হলো যতগুলো কিতাব আলা হযরত আজিমুল বরকত রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেকটা কিতাবের এখন অনুবাদ হওয়া সময়ের প্রেক্ষাপটে খুব জরুরি। আজকে আলা হযরত কনফারেন্স হচ্ছে, আমার মনের দাবি হলো, আজকে তো হঠাৎ করে করোনায় প্রোগ্রাম, এক অডিটোরিয়ামে ছিল, জায়গা হবে না, আজকেও জায়গা হচ্ছে না, বাহিরে জায়গা নাই, ভিতরে জায়গা নাই। আলা হযরতের প্রেমের ঢল, প্রেমিকের প্রেমের ঢল নেমেছে আজকে। আঞ্জুমানে সালিকিনের উদাত্ত প্রচেষ্টায় আজকে এক জাক সুন্নি প্রেমিকরা এসেছেন। তবে আমার একটা দাবি আমাদের হুজুর কেবলার কাছে, আমরা ভবিষ্যতে যত কনফারেন্স করব, এই কনফারেন্সের গোড়ায় আলা হযরত আজিমুল বরকত রহমাতুল্লাহ যত কিতাব লিখেছেন তার বঙ্গানুবাদ, তার মূল কিতাব অথবা তার অনুবাদমূলক যত কিতাব বের হয়েছে সবগুলা কিতাব আমাদের অডিটোরিয়ামের সামনে থাকবে। কারণ এই প্রেমিকরা যেন প্রত্যেকটা কিতাব নিয়ে নিয়ে যেন বাতিল নজদিদের দাঁত বন্ধ জবাব ঠিক কিনা বলুন। এই জন্য আমি উদাত্ত আহ্বানটা রাখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জয়গান
সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত যেভাবে চলে আসছে ঠিক এভাবেই যেন আমরা চালাতে পারি এবং আমরা যেন সেই আলা হজরতের মাসলেকের উপর অধিষ্ঠিত থেকে হক কথাগুলো রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে আল্লামা সাহেব কাবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহ আলীর হাতকে আরও শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বদ্ধপরিকর। সবাই ভালো থাকুন। একটি কথা, মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, ঐক্যবদ্ধ সুন্নিয়ত চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আমাকে বলা হচ্ছে আলা হযরত আজিমুল বরকত, ওনার নাম তো একটা নাম হলো ইশকে মোহাব্বত। আমি বলবো ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। আপনারা কি বলবেন? ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। এই জন্য উনি তো একজন প্রেমিক ছিলেন। তিনি যখন লিখতেন তার কলমের যে কত রসুলের প্রেম বেশি আসতো, আমাকে বলেছে একটি শান বলার জন্য। তো আমি যেটা আপনারা পারেন সেটাই বলছি, আপনারা একটু কণ্ঠ মিলাবেন। পারবেন না সবাই? সবাই আমার সাথে বলেন, সবসে আওলা